মাঘ মাসের দিন আপনার স্ত্রীর দরজার ডাক দিলে মেলা মানুষের স্ত্রী বলবি কেবলকে ঘুম ধরছে আর যাচ্ছে ডাকবের কথা কন। আবার যদি ফজরের অজুর সময় কন নইমের মাও তুমি একটু পানি গরম করে দাও, আমি অজু করে মসজিদে যাব, তখন বলবি জগৎ পানি আছে, গ্যাসের চুলাত গ্যাস আছে, আর পাকঘরত পাতিল আছে, তুমি পানি গরম করে অজু করে জুম্মত যাও কথা কন। রসুল 24 বছর বয়সে 25 বছর বয়সে বিয়ে করলেন। হজরত খাদিজা বললেন মুহাম্মদ আমার কেমন যেন ভালো লাগছে তোমাকে, তোমার মাথায় আকাশের মেঘ ছায়া ধরে। এই আয়াত যেদিন নাজিল হয় সেই দিন রসুল কোথায় ছিলেন? হিরে গুহা। রাত 12টা 1 মিনিটে জিবরাইল ওই গুহার ভেতরে আছেন। আচ্ছা ফেরেশতা নূরের তৈরি, পোশাকও সাদা, পাগড়িও সাদা, রসুল ধ্যানে আছেন, সেজদায় আছেন। পেছনে যখন জিবরাইল আলাইহিস সালাম দাঁড়াচ্ছে পুরো গুহা অন্ধকার আলোকিত হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। ওখানে কারেন্টের লাইন দিয়ে কেউ তার টেনে নবীকে আলো দেয়নি, অন্ধকারের ভেতর বসে আছে। নির্জন নিস্তব্ধ রাত্রিতে উনি 3 বছর থেকে 3.5 বছর গাড়ি হিরের ভেতরে ধ্যান করেছেন। আর খাদিজাকে বলেছেন খাদিজা আপনার বাড়ির আমি চাকর ছিলাম, সেখান থেকে আপনার স্বামী হলাম। আমি এত চেষ্টা করলাম মক্কাতে মানুষের সামাজিকভাবে পারিবারিকভাবে রাষ্ট্রভাবে কোনো উপকার করতে পারলাম না, আমি একটু নির্জনে যাব, দেখি আমার সৃষ্টিকর্তা আমাকে কোনো পরামর্শ দেয় কি না কথা বল। তে তুমি আমার স্ত্রী, তুমি তখন রসুলের বয়স ছিল আপনার 40 বিয়ে করেছেন, তখন হযরত খাদিজার বয়স 40 আর 25 বছর রসুল, 25 থেকে 15 40, তাহলে 25-এর সাথে আবার 15 যোগ করেন তাহলে কত হয় 40, আর 40 থেকে 15 যোগ করলে কত? হ্যাঁ 55 বছর বয়সের নারী আমার রসুল বলছেন আমি একটু 2500 ফিট উঁচুতে গাড়ি হিরে থাকতে চাই, তুমি কি ভাত খেজুর পানি আমাকে বহন করে খাওয়াতে পারবে? তখন রসুল এই কথা যখন বললেন খাদিজা কি বলছিলেন যে না পারবো না? হ্যাঁ 55 বছর একটা নারী 2500 ফিট উঁচুতে, এই যে হাজি সাহেব গিয়েছেন জাবালে নূর দেখেননি, গাড়ে সুর 5500 ফিট উঁচু, আর জাবালে নূর 2500 ফিট উঁচু। 55 বছর একটা নারী রসুল খাদ্য 3 থেকে 3.5 বছর বয়া বয়া খেলেছে। আল্লাহু আকবার। আর আপনি এই সবার থেকে যাবেন মাঘ মাসের দিন আপনার স্ত্রীর দরজার ডাক দিলে মেলা মানুষের স্ত্রী বলবি কেবলকে ঘুম ধরছে আর যাচ্ছে ডাকবের কথা কন। আবার যদি ফজরের অজুর সময় কন নইমের মাও তুমি একটু পানি গরম করে দাও, আমি অজু করে মসজিদে যাব, তখন বলবি জগৎ পানি আছে, গ্যাসের চুলাত গ্যাস আছে, আর পাকঘরত পাতিল আছে, তুমি পানি গরম করে অজু করে জুম্মত যাও কথা কন। রসুল 24 বছর বয়সে 25 বছর বয়সে বিয়ে করলেন। হজরত খাদিজা বললেন মুহাম্মদ আমার কেমন যেন ভালো লাগছে তোমাকে, তোমার মাথায় আকাশের মেঘ ছায়া ধরে, আমার বিশ্বাস এই পৃথিবীর ভিতর তুমি একটা শ্রেষ্ঠ মানুষ হবে, তবে আমি তোমাকে একটা দরখাস্ত দিচ্ছি, তুমি আমার স্বামী হবে, আমি তোমাকে বিবাহ করব, তুমি কি রাজি থাকতে পারবে? তার মক্কার মধ্যে আর 7 জন ধনীর মধ্যে 3 নম্বর ধনী ছিলেন হযরত খাদিজা। আচ্ছা এইরকম ধনী মহিলা ডিভোর্সি কিংবা স্বামী মারা গেছে যদি 22-24 বছরের 25 বছরের যুবক হোক, এই বাংলাদেশে কোনো ওইরকম ধনী নারী যদি কয় আমার ঢাকার 4টা বাসা আছে, আমার লাখ লাখ টাকা আছে, হানিফ গাড়ি আছে 10টা, তা আমার তো তোমার পছন্দ হচ্ছে, তুমি কি আমাকে বিয়ে করবে? আমি তোমাকে বিয়ে করতে চাই। ওই ছেলের যদি বাপও থাকে, মাও থাকে, দাদা থাকে, তখনই কবি কাকু বলার দরকার নাই, এখনই চল লটারি খেলাবত
এই কথা কর। কিন্তু রসুল বলেছেন, খাদিজা আমি তোমার বাড়ির চাকর, আমি মুনিবের কথা অনুযায়ী চলছি। আমার চাচা আবু তালেব এই জায়গায় চাকরি দিয়ে রেখে আমাকে চলে গিয়েছেন। আমার বাবা মায়ের পেট থেকে দুনিয়ার থেকে বিদায় হয়েছেন। মাকে 6 বছর বয়সে পিতার কবর জিয়ারত করতে গিয়া আমি হারাইছি। খাদিজা আমার অভিভাবক হলেন চাচা, কেউ দুনিয়ায় বেঁচে নাই। 7 বছর বয়সে দাদায় মারা গিয়েছেন। ও মুনিব, আমার চাচা অভিভাবক, আমি ওই চাচাকে না বলা পর্যন্ত কোনো রেজাল্ট, কোনো রায় দিতে পারি না। চাচার থেকে না শুনে বলা যাবে না, এটা রসুলের ভাষ্য। তো রসুলের ওই 24 বছরের আদর্শ যদি বাংলাদেশের যুবকেরা মানত, এখন তাহলে বাপু কি বলতে পারতো, আমি কোনো অমুকের মেয়েকে পছন্দ করি, তুমি যদি বিয়ে না দাও আমি কোনো বাড়ির থাকবো না। বাপে করতে তোর মাথা ঠিক আছে, ওটি বিয়ে তো আমি দেবো না। ওই খেপে চলে গেছে ঢাকা গার্মেন্টসে, যা চাকরি করতে করতে 6 মাসের মধ্যে ওই বাড়িতে যাচ্ছে গাই বাছুল্লিয়ে। এই কথা কন, এই কথা ঠিক কিনা? হাজার হাজার দরবার করতে চেয়ারম্যান মেম্বার চেয়ারম্যান, কথা ঠিক কিনা? আবার দেখি হাজার হাজার মানুষ স্ত্রী আছে আমাদের, ওই খাদিজার মতো চরিত্রবান স্ত্রী আমাদের এখনো তৈরি করতে অনেক ঘাটতি আছে। অনেকের আছে, কিন্তু তাও যায় দেখেন একদিক ঘাটতি আছে। তাহলে আমরা রসুলের 24 বছরের আদর্শ যুবকেরা মানব, আর আমাদের স্ত্রীদেরকে খাদিজার 55 বছরের আদর্শ আমরা মানাতে চেষ্টা করব। তাহলে আমাদের পরিবার জান্নাতি পরিবার হবে, কথা ঠিক কিনা? তাছাড়া লেকচার দিয়া বক্তৃতা করে টুপি মাথা দিয়া জান্নাতে যাওয়া যাবে না। এখন আসুন, ঠিক 39 বছর 11 মাস 29 দিন রাত্রিতে রাত 12টা 1 মিনিটে জিবরাইল সাল্লাম এসে রসুলের পেছনে দাঁড়ালেন। রসুল সেজদায়, অনেক মানুষ চোখ মেলে কোনো সেজদার যায় না ভাই। হঠাৎ করে কারেন্ট চলে গেছে, পেছনে যদি একটা সৌর বিদ্যুতের ছোট এলইডি বলও জ্বলে, তাও দেখা যাবে পুরো মসজিদ একটা আলো হয়ে গেছে। জিবরাইল সাল্লাম যখন আসলেন, পুরো গুহা আলোকিত হয়ে গেল। যেরকম সুবহানাল্লাহ। আলো দেখেই রসুল মাথা উঠালেন, পিছন ফিরে দেখে কে যেন অপরিচিত মানুষও বোঝা যায় না, জিনও বোঝা যায় না, ভূত বোঝা যায় না, কে এলো রসুল জিন্দিগিতেও দেখেনি। আবার ভাইরা, আল্লাহ বলেন জিবরাইল যাও, চলে যাও মক্কা থেকে 5.5 কিলোমিটার দূরে জাবালে নূর 2500 ফিট উঁচুতে আমি তাকে নবুয়ত দেব। গুহার ভেতরে সেজদায় পড়ে আছে, ওই লোকটাকে আমি নবী বানাবো। যাও তুমি সূরা আলাকের 5টা আয়াত নাজিল করে দিয়ে তুমি আসো, আজকের রাত্রিতে আমি তাকে নবুয়ত দিয়ে দেব। জোরে কর না মারহাবা। নবুয়ত দিবেন কে? কাকে? রসুলকে। কত দাড়ির আয়াত, কত দাড়ির সুন্নাত, কত টুপির সুন্নাতের হাদিস, কত আয়াত আছে নামাজের, কত মসজিদের, কত হজের, কত উমরার, কত কুরবানির, কত রোজার, কত ওযুর, কত আল্লাহর হুকুমের আইন আছে কোরআন শরীফে। কিন্তু সর্বপ্রথম যে আয়াতটা নাজিল করে দিলে, ওই আয়াতটা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের জন্য। জোরে কর না মারহাবা। কার জন্য? তাহলে প্রথম কোন মসজিদের কথা লয়, টুপি লয়, দাড়ি লয়, রোজা লয়, প্রথম বলেছেন আল্লাহ শিক্ষা ডিপার্টমেন্টের উপর আয়াত নাজিল করেছেন, কথা ঠিক কিনা? পড়ো মুহাম্মদ, সৃষ্টিকর্তা রবের নামে। আমরা বাংলাদেশের মানুষ কোরআন পড়া ছাড়িয়ে দিছি, কথা কোন জায়গায় ছেড়ে দিছি। হ্যাঁ,
না, রিডিং পড়লে হবে না, তাফসীর হলো অর্থ আগে বোঝা লাগবে। কতক্ষণ আল্লাহ বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো মুহাম্মদ সৃষ্টিকর্তা রবের নামে। তাহলে এই পড়ার ভেতরে আল্লাহর অনেকগুলি কথা নিহিত আছে, পড়তে হবে, অর্থ জানতে হবে এবং মানতে হবে, মানুষকে মানাতে হবে। পুরাটার নাম হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এই আয়াতকে রসুল শক্তিশালী করলেন একটা হাদিস দিয়া। হাদিসটা হলো তলাবুল এলমে ফারিদাতুন আলা কুল্লি মুসলিমিউ ও মুসলিমাত। প্রত্যেক নর নারীর উপর কোরআনের জ্ঞান অর্জন করা কি ফরজ। প্রত্যেক নর নারীর উপর ঈমান লয়, এখানে বলা হচ্ছে প্রত্যেক নর নারী, হিন্দুও পড়তে পারে। কথা ঠিক কিনা?